নমস্কার, সুমনাস রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি হিংচে বিচে কলা। তো কিছুটা পরিমাণ বীজ কলাকে ভালো করে খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নেবেন। নিয়ে একটা আলু নিয়ে সরু সরু করে কেটে নেবেন। তারপর কিছুটা বেগুন নিয়েও কেটে নেবেন। নিয়ে ভালো করে ধুয়ে একটা কড়াইতে গরম জল বসিয়ে ওই বীজ কলা, আলু, বেগুন একটু ভাপিয়ে নেবেন। তারপর একটু ফুটে উঠলে ওই কিছুটা পরিমাণ হিংচে ভালো করে ছোট ছোট করে কুচি করে কেটে ধুয়ে তারপর ওই বীজ কলার ওপরে দিয়ে দেবেন। দিয়ে সব কিছু একসঙ্গে একটু ভাপিয়ে পুরো জলটা ফেলে দেবেন। দিয়ে ওই সবজিতে দেওয়ার, তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করতে হবে। কিছুটা পরিমাণ সর্ষে আর কিছুটা পরিমাণ গোটা জিরেকে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেবেন। নিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে কেটে ভালো করে ফোড়নে ভেজে নেবেন। দিয়ে কিছুটা পরিমাণ গোটা জিরেও ভেজে নেবেন। তারপর ফোড়নটা ভাজা হলে ওই যে ছেঁকে রেখেছিলেন শাক বীজকলা, ওই হিংচে আর বীজকলাকে ভালো করে তেলে ওইটাকে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ভাজবেন। তারপর ওপর দিয়ে দেবেন কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল যেরকম খেতে চান সেইভাবেই ঝাল দেবেন। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ওই শাক বীজকলাটাকে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে শাকে একটুও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা ওই ঢাকনা দিয়ে ওইটার নাড়লেই ওই শাক বীজকলাটা রেডি হয়ে যাবে। তারপর ওই যে বেটে রেখেছিলেন সর্ষে আর জিরে, ওই বাটাটা দিয়ে দেবেন। দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে যেহেতু শাক বীজকলার নিরামিষ রেসিপি, তো আপনারা এই অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করলেই রেডি। যখন দেখবেন যে শাক বীজকলা একদম সুন্দরভাবে হয়ে গেছে তখনই রেডি। তারপর কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন নামানোর আগে। তারপর নামিয়ে নিলেই রেডি হিংচের শাক আর বীজকলার রেসিপি। তো যদি এই রকম হিংচে দিয়ে বীজকলার রেসিপি আগে বানিয়ে না খেয়ে থাকেন, একবার আমার অনুরোধ রইল, একবার এরকম নিরামিষের দিনে এই হিংচে দিয়ে বীজকলার রেসিপি বানিয়ে খেয়ে তারপর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। এই নিরামিষের রেসিপি একদিন বানিয়ে নিরামিষের দিনে খেয়ে দেখবেন, পুরো প্লেট ভাত শেষ হয়ে যাবে কখন এই এক তরকারি দিয়ে বুঝতেই পারবেন না। আপনারা চাইলে এটা আমিষের